বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ভোরবেলায় উঠে স্নান সেরে শুদ্ধ পোশাকে রওনা দিলাম কালীঘাটের উদ্দেশ্যে। আজ শনিবার, বিশেষ এক তিথি, তাই আমিও ঠিক করলাম এই শুভ দিনে কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করব। কালীঘাট মন্দিরের প্রবেশ পথে পৌঁছতেই চোখে পড়ল ভক্তদের ভিড়। বিশেষত আজ অমাবস্যা হওয়ার কারণে মন্দির চত্বরে ভক্তদের ঢল নেমেছে। সকলের মুখে জয় মা কালী, ধূপের গন্ধ আর শঙ্খধ্বনি, পরিবেশটাই যেন হয়ে উঠেছে ভক্তিময়। মন্দিরের প্রধান গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে মায়ের দর্শন পেলাম। কালো পাথরের দেবী মূর্তি যেন জীবন্ত হয়ে উঠেছে। মাথায় সিঁদুর, গলায় মালা আর চরণে বিল্লপত্র, যেন মায়ের অপার করুণার প্রতিফলন। আমি ও আমার বান্ধবী সশ্রদ্ধ চিত্তে পুজো দিলাম, মায়ের চরণে অঞ্জলি দিলাম। পুজো শেষে প্রসাদ নিয়ে মন্দির চত্বরে কিছুক্ষণ বসে থাকলাম। তারপর মায়ের ভৈরবের মাথায় জলদান করে চলে গেলাম নকুলেশ্বর মন্দির উদ্দেশ্যে। নকুলেশ্বর মন্দিরে গেট পার করতেই চোখে পড়ল নকুলেশ্বর শিবলিঙ্গের, যা দীর্ঘদিন ধরে ভক্তদের শ্রদ্ধার কেন্দ্রস্থল। এখানে পুজোর সময় এক গভীর আধ্যাত্মিকতা অনুভব করলাম। শিবের মন্ত্র ধ্বনিত হচ্ছিল আর ধূপকাঠির গন্ধে পরিবেশ হয়ে উঠেছিল মনোময়। কালীঘাটে পুজো দেওয়ার অভিজ্ঞতা সত্যিই হৃদয়স্পর্শী। জয় মা কালী।